আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্ট অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পড়াবো ফিজিক্স ওয়ানের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট, যেটা আমাদের অনলাইনে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা পড়াবো হচ্ছে ফিজিক্স ওয়ানের দ্বিতীয় অধ্যায়, যে ভেক্টর অধ্যায়টি আছে তার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা পড়াইছি দেখো সামান্তরিকের সূত্র। বলছিলাম যে এটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা যেটা পড়াবো এই দুইটা থেকে একটা অবশ্যই ইনশাআল্লাহ রচনামূলক আমাদের প্র্যাকটিক্যাল কি বলে ফাইনালে থাকবে। দেখো এখন আমরা পড়বো হচ্ছে আমাদের ভেক্টর যুগের যে আমাদের একটা ডট গুণন ক্রস গুণন আছে, এটা পড়বো আর কি। এখন দেখো আমাদের প্রথমে কি করা যায়, দেখো আগে তোমাকে বুঝতে হবে যে ডট গুণন এবং ক্রস গুণনটা কি। দেখো ভাইয়া, আমাদের ধরো এই জায়গাতে আমাদের এ এবং বি ভেক্টর আছে দুইটি। এখন এই ভেক্টরের মাঝখানে যদি আমরা একটা ডট দিই তার মানে এটা ডট গুণন, আর সেম ভাবে যদি একটা ক্রস দিয়ে দিই এটাই ক্রস গুণন। বুঝতে পারছো? এখানে একদম বেসিক কথা এটাই। যদি আমরা ডট দ্বারা গুণ করি আর ক্রস দ্বারা গুণ করি, এটাই হচ্ছে আমাদের ডট গুণন এবং ক্রস গুণন। বুঝতে পারছো? এখন দেখো আমাদের ডট গুণন এবং ক্রস গুণন যদি আমরা করি, তাহলে তোমাকে প্রথমে যেটা লাগবে, একটা চিত্র অঙ্কন করতে হবে তোমাকে। ঠিক আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের এ বি সি তিনটা মান ধরে নিলাম আমরা। এই জায়গাতে দেখো প্রথমে আমরা ধরলাম হচ্ছে আই ক্যাপ, তারপরে ধরলাম হচ্ছে আমরা জি ক্যাপ, এটাকে ধরলাম কে ক্যাপ। এর মান ধরে নিলাম আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। এখন খেয়াল করো, এই জায়গাতে আমি এ বি সি ধরেছি, এই জায়গায় তুমি অন্য কিছু ধরতে পারো, চাইলে এক্স ওয়াই জিরো ধরতে পারো। হ্যাঁ, এখন খেয়াল করো, এই জায়গাতে আমাদের একটা বৃত্তের আমরা জানি একটা বৃত্ত 360 ডিগ্রি হয়। এখানে দেখো ভাইয়া, এই জায়গায় 360 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু আমরা এই জায়গায় ধরে নিব এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমরা এখানে ধরে নিব সবগুলো কোণ 90 ডিগ্রি আছে। বুঝতে পারছো? এটা আমরা ধরে নিব। এখন দেখো আমাদের প্রমাণ যেটা আমাদের প্রমাণ করতে হচ্ছে যে ডট গুণন এবং ক্রস গুণন। এইটা জানার আগে তোমাকে ডট গুণন এবং ক্রস গুণনের সূত্র শিখতে হবে। দেখো এখানে যদি আমরা সূত্রটা লিখি, তাহলে দেখো সূত্রটা হচ্ছে, ধরো এই জায়গাতে আমাদের একটা কোণ আছে, থিটা কোণ আছে। এই জায়গাতে আমাদের ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এ এবং বি ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা ডট গুণন নির্ণয় করি, তাহলে কি লিখবো দেখো, এটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। দেখো আমি একসাথে সংজ্ঞা এবং প্রয়োগ একসাথে করতেছি। দেখো এই জায়গাতে সংখ্যাটা হচ্ছে কি, দেখো দুটি ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে কি সূত্র এটা আমাকে বলবো। দেখো দুটি ভেক্টরের মান, প্রথমে লিখবো হচ্ছে মান দুটি ভেক্টরের মান হচ্ছে এ, এটা হচ্ছে দিক। আমি বলছি কি বলো, দুটি ভেক্টরের মান, তার মানে এই ভেক্টরের মান হচ্ছে এ, এই ভেক্টরের মান হচ্ছে বি, দিক বাদ যাবে। তার মানে এ এবং বি এর সাথে cos থিটা গুণ করলে আমরা ডট গুণনের ক্ষেত্রে এই ডট গুণনের মানটা পাবো। ডট গুণন কিভাবে পাবো বলো ভাইয়া? দুটি ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে ভেক্টর দ্বয়ের মান, ভেক্টর এ ভেক্টরের মান হচ্ছে এ, বি ভেক্টরের মান হচ্ছে বি, ভেক্টর দ্বয়ের মানের সাথে cos থিটা গুণ করলে আমরা ভেক্টর দ্বয়ের ডট গুণনের মান পাবো। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, এখন দেখো আমরা এইটা যদি বুঝে থাকি, তাহলে একটু খেয়াল করো এদিকে। এখানে যদি আমরা প্রমাণ করতে চাই, দেখো খেয়াল করো, এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল জে ডট জে ক্যাপ ইকুয়াল কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এক নম্বরে আমাদের এটা প্রমাণ করতে হবে। 2 নম্বর প্রমাণ করতে হবে আমাদের আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল জে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল কে ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল 0। দেখো ভাই, ডট গুণের ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? এখন দেখো, যদি আমরা প্রমাণ করা শুরু করি, তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে আমাদের আই ক্যাপ, জি ক্যাপ, কে ক্যাপ সবগুলোর মান আছে একটা। সবগুলোর মান হচ্ছে আই ক্যাপ সমান জে ক্যাপ সমান কে ক্যাপ, সবগুলোর মান হচ্ছে আমাদের 1। বুঝতে পারছো? এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ সবগুলোর মান হচ্ছে কত বলো? 1। দেখো যদি 1 হয়, তাহলে আমরা এক নাম্বার সমীকরণ যদি আমরা প্রমাণ করি, এখানে দেখো আই ক্যাপ ডট আই ক্যাপ, দেখো আমরা ডট গুণের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? সূত্র দেখো, সূত্র খেয়াল করো, জাস্ট হয়ে যাবে। দেখো এখানে সূত্র হচ্ছে ভেক্টর দ্বয়ের
মান, ভেক্টর দ্বয়ের মান। দেখো ভাইয়া আই ক্যাপ ডট আই ক্যাপ, এখানে ভেক্টর দ্বয়ের মান কত হবে? আমি জানি কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবগুলোর মান 1, তার মানে আই ক্যাপ ডট আই ক্যাপ, তার মানে এদিকে মান হবে কত বলো 1.1। তারপরে গুণ আছে, ডট না এখানে গুণ, তার মানে এর সাথে হবে কি বলো গুণ cos থিটা। এখানে খেয়াল করো ভাইয়া cos থিটা, এখানে থিটাটা কি অ্যাঙ্গেল, যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে দেখো এই থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ, তার মানে এই জায়গায় আছে কি আই ক্যাপ, এইটা যে আই ক্যাপ আবার আছে সাথে আই ক্যাপ। এখন বলো তো ভাইয়া এই জায়গাতে আমি ধরে নিচ্ছি আই ক্যাপ এবং জে ক্যাপ 90°, তার মানে এই জায়গায় আছে কি প্রথমে একটা আই ক্যাপ তারপরে আবার একটা আই ক্যাপ, তারপরে এই জায়গায় কোনো অ্যাঙ্গেল নেই, অ্যাঙ্গেলটা হচ্ছে কত বলো 0। এখানে একটা কেন্দ্র, কেন্দ্র থেকে একটা এদিকে গেছে আবার সিম উপর দিয়ে আরেকটা গেছে, তার মানে দুইটা এদিকে আছে উপরে একসাথে থাকার কারণে এর অ্যাঙ্গেল কত বলো 0। অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে cos থিটা এর মান হবে 1 কে 1 গুণ করলে 1, cos থিটা এর মান হবে 0°। এখন বলো ভাইয়া cos 0° মান কত? অবশ্যই cos 0° মান 1। দেখো cos 0° মান যদি 1 হয় তাহলে এর সাথে 1 গুণ করলে হবে কত 1। তার মানে দেখো এই জায়গায় i ডট আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল 1 পেয়ে গেছি। দেখো এগুলো সিমিলার একটা জিনিসটা বলো আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ, এই সবগুলো কি বলো সিমিলার। সিমিলার থাকার কারণে এই জায়গায় লিখবা অনুরূপ, অনুরূপ ভাবে। দেখো ভাই অনুরূপ ভাবে কি লেখা যায়, আই ক্যাপ ডট আই ক্যাপের জন্য যদি 1 হয় তাহলে সিমিলার জিনিস জে ক্যাপ ডট জে ক্যাপের জন্য হবে কত 1, সেম ভাবে কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল হবে কত বলো 1। হ্যাঁ বুঝতে পারছো? তারপরে দেখো আমরা প্রথম যেটা এটা কিন্তু প্রমাণ করে ফেলছি, বুঝতে পারছো কিনা? এখন দেখো প্রথমটা যদি প্রমাণ করে ফেলি, এখন আমরা 2 নাম্বারটা প্রমাণ করব। চলো এখন দেখো তোমরা একটু ট্রাই করলে তোমরা নিজেরাই পারবা। দেখো আমি দেখাই দিচ্ছি। দেখো 2 নাম্বার যেটা, 2 নাম্বার ক্ষেত্রে কি হবে, এখানে আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল কত। এখন দেখো ভাই আমরা সূত্র কি জানি, সেই সূত্রটা আগে আমাদের বুঝতে হবে। সূত্রটা যদি বুঝি তাহলে দেখো আগে লিখতে হবে কি ভেক্টর দ্বয়ের মান, ভেক্টর দ্বয়ের মান আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবগুলোর মান 1। এই জন্য আই ক্যাপের মান বসালাম হচ্ছে আমরা 1, জে ক্যাপের মান বসালাম 1 এবং সাথে cos থিটা কি করতে হবে আমাকে গুণ করতে হবে। তার মানে দেখো ভাইয়া এই জায়গায় cos থিটা যদি আমরা গুণ করে দিই তাহলে আই ক্যাপ আই আই 1 1 হবে 1 এর সাথে cos থিটা। এখন খেয়াল করো ভাইয়া আমরা ধরে নিচ্ছি একটা জিনিস আই এবং জে, আই এবং জে, জে এবং কে, কে এবং আই সবগুলোর মান 90° করে। এখন দেখো যদি 90° হয় তার মানে থিটা আই এবং জে, আই এবং জে থাকার কারণে হবে কত ডিগ্রি বলো 90°। তাহলে এই জায়গায় লিখবো cos 90°। এখন দেখো ভাইয়া cos 90° মান কত জানো বলো 0, তার মানে 0 এর সাথে যাই গুণ করবা হয়ে যাবে 0। দেখো এখন আই জে, আই জে তারপর আছে জে কে, কে আই সবগুলো কি বলো একটার পর আরেকটা, একটার পর আরেকটা, এই জন্য এটা কি সিমিলার হয়ে গেছে। এই জন্য আমরা এই জায়গায় লিখতে পারবো কি বলো অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে লিখতে পারি জে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল 0, কে ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল 0। দেখো ভাইয়া এখন আমাদের 1 নাম্বার 2 নাম্বার ডট গুণের ক্ষেত্রে দুইটাই হয়ে গেছে। এখন আমরা এই থেকে কি করলাম বলো, এই জায়গায় ডট গুণন এর ক্ষেত্রে, এখন আমরা এটা করলাম কি বলবো ডট গুণনের ক্ষেত্রে। এখন যদি আমরা এটা বুঝে থাকি এখন আমরা সহজেই ক্রস গুণন সব বুঝে যাবো। দেখো ক্রস গুণনের ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করো, এই জায়গাতে হবে কি ক্রস গুণন, আর এই জায়গাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা মুছিয়ে দিই। হ্যাঁ এখানে দেখো আগে তোমাকে সূত্রটা বুঝতে হবে, সূত্রটা আগে বুঝো। সূত্র যদি বুঝো তাহলে প্রয়োগ অবশ্যই বুঝবা। দেখো এখানে আছে কি ডট গুণন, এই ক্ষেত্রে হয়ে যাবে ক্রস গুণন, বুঝতে পারছো? এখন দেখো এই সেম কাজটা আমরা করব কিভাবে, ক্রস গুণের ক্ষেত্রে ভেক্টর দ্বয়ের গুণফল, ভেক্টর দ্বয়ের মান প্রথমে কি বলবো বলো ভেক্টর দ্বয়ের মান। ভেক্টর দ্বয়ের মান কত বলো, এই জায়গায় এ ভেক্টর আছে, এই জায়গায় বি ভেক্টর, এর মান হবে এ এবং বি। এ এবং বি লেখার পরে এর সাথে ডট গুণনের ক্ষেত্রে cos থিটা গুণ করেছিলাম, কিন্তু এই জায়গায় আমরা গুণন করব হচ্ছে sin থিটা। জাস্ট এই জায়গায় হবে sin থিটা আর সাথে হবে একক ভেক্টর হিসেবে ইটা, বুঝতে পারছো? এই যে একটা কাজ শুধু এই জায়গাতে হবে sin থিটা আর ইটা গুণ করে দিব, তাহলে আমরা পাই যাব কি বলো
এই ক্রস গুণনের মান, বুঝতে পারছো? এখন দেখো যদি ওইটা পাওয়া যায়, এখন আমাদের প্রমাণ করতে হবে কি, এই জায়গাতে আমাদের ক্রস আছে সবগুলো দিয়ে দিব, কি বলো ডট আছে ক্রস দিয়ে দিব, আর এর মান হবে কত? হ্যাঁ দেখো, এর মান হবে আমাদের 0, বুঝতে পারছো? এর মান যদি 0 হয় তাহলে আরেকটা জিনিস খেয়াল করো, 2 নাম্বার আমাদের প্রমাণ করতে বলছে আই ক্রস জে ইকুয়াল কে ক্যাপ, তারপর জে ক্রস কে ক্যাপ ইকুয়াল আই ক্যাপ, আরেকটা হচ্ছে কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল জি ক্যাপ। বুঝতে পারছো ভাইয়া? দেখো এইটা সমান 0 এবং এইগুলা সমান এটাকে কে, এটাকে আই, এটাকে জে প্রমাণ করতে বলছে আমাকে, বুঝতে পারছো? এখন দেখো আমাদের 1 নাম্বার যদি আমরা প্রমাণটা করি তাহলে কি হবে? 1 নাম্বার প্রমাণটা করলে হবে এখানে দেখো 1 নাম্বারটার ক্ষেত্রে সেম ভাবে আগের মতোই করো, এখানে আছে কি আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল, দেখো সূত্র ফলাও জাস্ট। দেখো এখানে বলছি কি, সূত্রটা হচ্ছে কি বলো, ভেক্টর দ্বয়ের মান, এখানে বলো আই ক্যাপ জে ক্যাপ সবগুলো মান 1, এই জন্য জাস্ট 1 লিখে দাও। 1 যদি লিখো 1 গুণ, এর সাথে গুণ দিব কাকে? সাইন থিটাকে, সাইন থিটাকে গুণ দিলাম, সাথে হচ্ছে আমাদের থিটা ক্যাপ। এখন বলো ভাইয়া 1 গুণ হলে 1 এবং সাইন থিটা আই ক্যাপ, আবার দেখো আই ক্যাপ এইদিকে একটা, সাথে আবার এইদিকে একটা, সেম জিনিস, তার মানে কোনো অ্যাঙ্গেল নাই, এর মান কত? 0, তার মানে 1 সাইন থিটা মান হবে 0 ডিগ্রি, সাথে হবে থিটা। এখন দেখো সাইন 0 ডিগ্রি মান কত? অবশ্যই 0, দেখো সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে সবগুলোর সাথে গুণ হয়ে যাবে কত বলো? 0। দেখো যদি সিমিলার থাকে তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? অনুরূপ ভাবে লিখতে পারি জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল 0 এবং কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল 0, বুঝতে পারছো? তার মানে দেখো 1 নাম্বার প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল, বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো আমাদের 2 নাম্বার প্রমাণটা যদি করতে চাই তাহলে কি হবে? দেখো 2 নাম্বার প্রমাণের ক্ষেত্রে আমাদের আছে কি আই ক্যাপ ক্রস জি ক্যাপ ইকুয়াল আই ক্যাপ, এখন আবার সেম কাজ, ভেক্টর দ্বয়ের মান আই ক্যাপের মান 1, জি ক্যাপের মান 1 গুণ হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি গুণ হচ্ছে ইটা ভেক্টর, মানে হচ্ছে একক ভেক্টর। এখন দেখো এই জায়গায় একক ভেক্টর যদি আমরা নির্ণয় করি তাহলে একের সাথে 1 গুণ করলে হবে 1। এখন আই এবং জে আছে, এর মাঝামাঝি ডিগ্রি আছে কত বলো? 90 ডিগ্রি। সেম ভাবে জে এবং কে এবং আই সবগুলোতে 90 ডিগ্রি, কিন্তু ভাই আসলে এটা 90 ডিগ্রি না, কিন্তু আমরা এটা কি করছি বলো? ধরে নিচ্ছি, বুঝতে পারছো? এখন এই জায়গাতে সাইন থিটার ডিগ্রি মান হবে কত বলো? 90 ডিগ্রি, সাথে হবে ইটা ভেক্টর। এখানে খেয়াল করো এই সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান 1, সাথে আছে আরেকটা 1, সাথে আছে ইটা, তার মানে 1 1 1 আরেকটা ইটা, তার মানে এই জায়গায় হবে কি শুধু ইটা ভেক্টর, বুঝতে পারছো? এখন দেখো ইটা ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করব? ইটা ভেক্টর নির্ণয় করার জন্য তোমাদের একটু খেয়াল করতে হবে। দেখো এই জায়গাতে আমাদের একটু খেয়াল করো, কেন্দ্র এটা যদি এই দিক হয় আই জে কে, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, বুঝতে পারছো? তার মানে দেখো কোন দিকে ঘুরছে বলো? এই দিকে। তার মানে দেখো এই জায়গায় আছে কি আই ক্যাপ, তারপর আছে জে ক্যাপ, তারপরে দেখো দিকটা কোন দিকে নির্দেশ করতেছে বলো? এই দিকে। তার মানে এটা কি বলো? কে ক্যাপ হবে, বুঝতে পারছো? এখন দেখো এই জায়গাতে যদি আমরা দিক নির্ণয় করতে চাই তাহলে আই ক্যাপ জে ক্যাপ হলে হবে কে ক্যাপ, এবং কে ক্যাপ আই ক্যাপ হলে হবে কি জে ক্যাপ, এবং কি বলো আই ক্যাপ এবং জে ক্যাপ হলে হবে কে ক্যাপ, বুঝতে পারছো? তার মানে আই এবং জে হবে কে, জে এবং কে হবে আই, তারপর দেখো কে ক্রস আই, তার মানে কে ক্রস আই হবে জে। তার মানে এইটা একদিকে ঘোরাও, দেখো এইটা ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে বলো? এটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীতে, এটা হচ্ছে কি বলো? এন্টি ক্লকওয়াইজ যদি হয় যে কোনো মানের ক্ষেত্রে, ক্লকওয়াইজ যদি হয় সামনে একটা মাইনাস বসে যায়, সেম ভাবে যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে? এটা প্লাস হবে। এখন দেখো এইটা তার মানে ডিরেক্ট লিখে দেওয়া যাবে কি বলো? এটা সমান কে ক্যাপ, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো সবাই। যদি তারপরও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। দেখো এখন আমরা
অনুরূপ ভাবে কি লিখতে পারি, এই জায়গাতে অনুরূপ ভাবে লিখতে পারি, দেখো আই যে আছে এই জন্য আমরা অনুরূপ ভাবে লিখতে পারি অনুরূপ ভাবে। এখন দেখো আই যে আছে এর মান পাইছি কে, তার মানে জে এবং কে এর মান পাবো কত বলবো ভাইয়া, জে ক্রস কে ইকুয়াল আই ক্যাপ এবং কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল হচ্ছে কত বলবো ভাইয়া জি। তার মানে দেখো ভাইয়া এইটা মান আমরা পেয়ে গেছি, এই জন্য দেখো এই জায়গায় 3টা প্রমাণ হয়ে গেছে, তার মানে 1 নাম্বার 2 নাম্বার দুইটা হয়ে গেছে। এখন দেখো যদি কখনো তোমাকে এমন বলে দেয় যে আই ক্রস তার আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এই ক্ষেত্রে যদি বলে যে তোমাকে জে ক্রস কে, বুঝতে পারছো কিনা, তার মানে কি হবে বলো, একটু ভাবো, হালকা একটু ভাবো, এখানে কিন্তু প্রমাণ শেষ, বুঝতে পারছো, এটুকু করলেই হয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবে, 8 পরে পেয়ে যাবা। কিন্তু এখন দেখো যদি একটু খেয়াল করো, যদি তোমাকে বলে যে এখানে প্রমাণ করা হচ্ছে, দেখো এটা মিছে দিই, অনুরূপ ভাবে এটুকুই শেষ, বুঝতে পারছো। এখন দেখো জাস্ট আরেকটু খেয়াল করো, যদি তোমাকে এই জায়গায় বলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ, দেখো ভাইয়া প্রথমে ছিল আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এই জায়গায় বললাম জে ক্যাপ ক্রস আই ক্যাপ, সেই ক্ষেত্রে তুমি কি করতে হবে, এই জায়গাতে দেখো এইটা জে তারপরে গেছে কোথায় আইতে, তার মানে কি ঘড়িকাটা দিকে যাচ্ছে, এই জন্য তোমাদের একটা মাইনাস বসে দিতে হবে, বুঝতে পারছো, এতটুকুই কাজ। তারপরে যা আছে তাই মান বসাও, যে ক্যাপের মান 1, ক্যাপের মান হচ্ছে 1, তারপরে হচ্ছে এর সাথে গুণ হচ্ছে কি বলো সাইন থিটা, সাইন থিটা হচ্ছে কত ডিগ্রি বলো, জে এবং আই মাঝামাঝি কোণ 90 ডিগ্রি, আর সাথে হবে কি বলো একটা এটা ক্যাপ। এখন শুধু মাইনাসটা থাকবে, থাকার পরে 1 এর সাথে 1, সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে হয়ে যাবে কত এটা ক্যাপ। আর সেম ভাবে দেখো জে আই এর মান নির্দেশ করতেছে কোন দিকে বলো, ঘড়িকাটার দিকে, তার মানে কি হবে বলো জে আই ঘড়িকাটার দিকে মানে কে ক্যাপ, বুঝতে পারছো। আরেকটা জিনিস খেয়াল রাখতে পারো, যদি আই এবং জে হয় তাহলে এর নির্দেশ করবে কি কোনটা বলো, এটা ক্যাপ নির্দেশ করবে কোন দিকে, বিপরীত দিকে, এবং কে এবং আই হয় নির্দেশ করবে কোন দিকে বলো, বিপরীত দিকে, জি এর দিকে, এবং জে এবং কে হয় যদি তা নির্দেশ করবে কোন দিকে, বিপরীত দিকে, বুঝতে পারছো, এটা ঠিক মনে রাখতে পারো। এখন দেখো আমাদের 2টা প্রমাণ কিন্তু করা শেষ, এখন তোমাদেরকে আমি একটা সাজেশন দিব যেটা তোমাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, আর তোমরা যদি এই সিলেবাস ফলো করো অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। আমাদের 2য় অধ্যায় আর কোনো কিছু প্রমাণ বোঝার মতো নাই, এই 2টা প্রমাণ যদি করো 2টা থেকে একটা অবশ্যই চলে আসবে। তোমাদের শেষ পর্যন্ত আমি কয়েকটা অধ্যায় দিব, যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা সবগুলোই দেওয়ার চেষ্টা করব। এই জন্য দেখো আমাদের 2য় অধ্যায় যে ভেক্টর অধ্যায়টি আছে, এই ভেক্টর অধ্যায়ে আমাদের হক পাবলিকেশনের নতুন যে বইটা, এই নতুন বইয়ে আমাদের অতি সংক্ষিপ্ত প্রথমটা আছে বেগের ত্রিভুজ সূত্র লেখো, তারপর 2 নাম্বার আছে একক ভেক্টর, 2টা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর দেখো অবস্থান ভেক্টর সংজ্ঞা দাও, তারপর দেখো একটা তোমাদের একটা এই জায়গায় কোশ্চেন আছে যে কিছু একটা ভেক্টরের মান দিয়ে দিচ্ছে, এর মান নির্ণয় করো। দেখো আমি একটু দেখাই দিচ্ছি, জাস্ট একটু দেখাই দিলে তোমরা এটা পারবা, খুবই সহজ। দেখো আমি এটা মিছে দিচ্ছি সবগুলাই, দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত এটা চলে আসতে পারে, যেমন এই জায়গায় যেটা আছে 2i প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখো এইটা বলছে তুমি এর মান নির্ণয় করো, বুঝতে পারছো। এখন তুমি মান নির্ণয় কিভাবে করবা, দেখো প্রথমে তোমার যে কাজটা করতে হবে, এই সম্পূর্ণটাকে তুমি ধরো দেওয়া আছে এই ভেক্টরের মান এটা, বুঝতে পারছো। এখন তুমি 2 নাম্বার লাইনে কি করবা, দেখো 2 নাম্বার লাইনে এ কে মডুলাসের ভিতরে আটকাই দিবা, বুঝতে পারছো। এই 2টা চিহ্ন দ্বারা কি বোঝায় বলো, মডুলাস, এই মডুলাস দ্বারা আটকাই দিবা, আটকাই দেওয়ার পর সমান চিহ্ন দিয়ে রুট ওভার করবা, সম্পূর্ণটাকে রুট ওভার করবা। রুট ওভার করার পরে এই জায়গাতে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সাথে যে সহগগুলো আছে এই সহগগুলোকে স্কয়ার করে দিবা। দেখো এখানে যদি আই ক্যাপের সহগগুলো নেই, আই ক্যাপের সহগ কি আছে বলো 2 স্কয়ার, প্লাস যে ক্যাপের সহগ কি আছে বলো 3 স্কয়ার, তারপরে দেখো সূত্রের একটা প্লাস হবে, আর এই জায়গাতে কে ক্যাপের সহগ কি আছে বলো 1, আর সাথে আছে কি বলো -1, তার মানে এই জায়গায় কি হবে -1 হোল স্কয়ার, বুঝতে পারছো। এখন দেখো এই জায়গা থেকে যে মানটা চলে আসবে সেটাই হচ্ছে তোমাদের এই কি বলে এই ভেক্টরের মান, বুঝতে পারছো। অতি সংক্ষিপ্ত চলে আসতে পারে। হ্যাঁ, এই জায়গায় তোমাদের 2 এর উপর যদি স্কয়ার করি তাহলে হবে কত বলো 4,
তারপর 3 এর উপর যদি স্কয়ার করি কত হবে বলো, 9। তারপর দেখো 1 এর উপর যদি স্কয়ার করি 1ই হবে, আর মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এই জায়গায় কি লেখা যাবে, √14। এটাই হচ্ছে কি বলো আমাদের অ্যান্সার। একদম সহজ একটা জিনিস, এই জন্য তোমরা এটা অবশ্যই পরীক্ষায় আসলে অবশ্যই করবা। তারপর দেখো তোমাদের অতি সংক্ষিপ্তের ভিতরে তোমরা পড়বা হচ্ছে 7 নাম্বার, যেটা 7 নাম্বার যে দুটি ভেক্টরের লব্ধি রাশির মান কখন সর্বোচ্চ হয় এবং কখন সর্বনিম্ন হয়। তারপর দেখো দুটি ভেক্টরের মান কখন সর্বনিম্ন হয় সর্বোচ্চ হয়, এটা পড়ার পর ভেক্টরের যে সামান্তরিকের সূত্র আছে, ত্রিভুজের সূত্র আছে, এটা পড়বা। পড়ার পর এই দ্বিতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত তোমার পড়তে হবে না। তারপরে চলে যাবা হচ্ছে তোমাদের সংক্ষিপ্তে। সংক্ষিপ্তে হচ্ছে তোমাদের 1 নাম্বার যেটা দিক রাশি, বা আরেকটা হচ্ছে অদিক রাশি, যেটা হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি, তোমাদের যেটা প্রমাণ করাইলাম আমরা। হ্যাঁ, এখন তোমাদের এইটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 1 নাম্বার পরে পড়বা হচ্ছে তোমরা একদম 1 নাম্বার, এইটাই মোস্ট ইম্পর্টেন্ট, এইটাই চলে আসবে ইনশাআল্লাহ, আশা করি একটা বললেই হবে। আর রচনামূলক তো তোমাদের 2টা পড়াইছি, একটা হচ্ছে কোনটা বলো, সামান্তরিকের সূত্র, মান ও দিক নির্ণয়, আরেকটা পড়েছি ডট গুণন এবং ক্রস গুণন, বুঝতে পারছো? হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের রচনামূলক অংশে একটা প্রথমে দেওয়া আছে যে প্রমাণ করো যে কি বলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র বর্ণনা করো। দেখো ভাইয়া, প্রথমে জামশেরিকের সূত্র পড়ানোর আগে আমি ছোট করে একটা প্রমাণ পড়াইছিলাম, এইটা কখনো রচনামূলক আসবে না, বুঝতে পারছো? এটা আসবে হচ্ছে সংক্ষিপ্তে। এই জন্য তোমরা ওই প্রথম যে পার্ট 1 যে ভিডিওটা দেওয়া আছে, ওই ভিডিওটা তুমি দেখে তাহলে তুমি সলভ করতে পারো, বুঝতে পারছো? আশা করি তোমাদের দ্বিতীয়টা থেকে এর বাইরে কোশ্চেন আসবে না, বুঝতে পারছো? আর আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবা, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই।